নামকরা ফেমাস দুই জার্নালিস্ট একদিন এক সিক্রেট মিশনের লাইভ একটা মার্ডার নিউজ কভার করে। তাদের চোখের সামনে ভয়ানকভাবে মার্ডারটা করা হয়েছিল, যেটা তারা ভিডিও করে নিউজের মাধ্যমে পুরো পৃথিবীকে দেখায়। কিন্তু টুইস্ট আসতে শুরু করে তখনই যখন দেখা যায় যে লোকটার মার্ডার হয়েছে বলে তারা পুরো পৃথিবীকে দেখিয়েছে, সে লোকটা তো জীবিত, সবার সামনে হাঁটাচলা করছে। এইসবের ফলে ওই দুই রিপোর্টার এমন কুলকধাঁধায় ফেসে যায় যেখান থেকে বের হওয়া মুশকিল। কে কাকে ফাঁসাচ্ছে, কে কার সাথে মাইন্ড গেম খেলছে, ইঁদুর বিড়ালের এই লড়াই শেষ পর্যন্ত আপনাকে চমকিয়ে রেখে দিবে। বলছিলাম 2013 সালে রিলিজ হওয়া মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি রান বেবি রান এর কথা। বেশি কিছু বলে মুভির মজা নষ্ট করতে চাই না, তাই সোজা গল্পের দিকে যাব। মুভি শুরু হয় কোনো একটা বাসার দরজায় কলিং বেল বাজানোর মধ্য দিয়ে। যে নক করছিল সেটা হচ্ছে এই মেয়েটা, আর এই যে ভেতর থেকে এই যে লোকটা এসে দরজা খোলে এ হচ্ছে বাসার মালিক। লোকটা মেয়েটাকে জিজ্ঞাসা করে যে কি চাই। মেয়েটা বলে সে এরকম একটা কোম্পানি থেকে এসেছে, কিচেন রুমের বিভিন্ন আইটেম বা জিনিসপত্র বিক্রি করে। এই লোকটাকে দেখে বোঝা যাচ্ছিল এর ক্যারেক্টার তেমন একটা ভালো না। এর উপর আবার সে বাসায় একাও ছিল, বগে ছিল বাইরে কোনো একটা কাজে। এই মেয়েটাকে ভিতর আসতে বলে দেখাও দেখি কি নিয়ে এসেছ। তো মেয়েটা একটা একটা করে তাকে জিনিসগুলো দেখাচ্ছে, কিন্তু এ একটা জিনিসও পছন্দ করছিল না, কারণ তার নজর ছিল অন্যদিকে। মেয়েটা বলে, স্যার আমার অন্য আরেকটা সাইড বিজনেসও আছে, যদি আপনি রাজি থাকেন তাহলে আমি দেখাতে পারি। লোকটা জিজ্ঞাসা করে যে কি বিজনেস। মেয়েটা বলে, স্যার নতুন যে কোনো মুভির সিডি মাত্র 100 টাকা দিয়ে বিক্রি করি। লোকটা বলে, ও আচ্ছা এদিকে দাও দেখি। তো মেয়েটা লোকটাকে সিডিগুলো দিচ্ছে আর বলছে, স্যার আপনি কি কাজ করেন? লোকটা বলে, তেমন কিছু না, আমি পুলিশে আছি, ডিওয়াইএসপি ভিনিত থারখান। মেয়েটা তো একদমই হা করে যায়, কারণ পুলিশের কাছে এসেছে নতুন মুভির ব্ল্যাক সিডি বিক্রি করতে। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ চলছে, এটা ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত খেলার লাইভ ফলাফল দেখে স্কুলের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন। এছাড়াও রয়েছে চিকেন রুটু ক্রাশ সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলোতে রয়েছে খুব সহজে জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়ে এখানে শুরু করতে পারবেন। বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। নিবন্ধনের সময় আমার প্রচার সংখ্যা আশরাফ 7 ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবেন 12K পর্যন্ত ফ্রি স্পিন। জেতাংশ তুলে নিন পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে। তাহলে আর দেরি কিসের? গুগলে ওয়ানেক্স লিখে সন্ধান করুন আর প্রচার সংখ্যা আশরাফ 7 ব্যবহার করে জয়েন হয়ে যান। ভিনিত বলছে, তুমি যে এরকম নতুন মুভির ব্ল্যাক সিডি বিক্রি করে প্রাইভেসি নষ্ট করছো, আমি তো তোমাকে থানায় ধরে নিয়ে যাব। মেয়েটা তাকে হাতে পায়ে ধরে বলছে যে স্যার ভুল হয়ে গেছে, আর জীবনও হবে না। ভিনিত বলে, আচ্ছা এগুলো তো সবগুলো নর্মাল ফিল্মের সিডি, ওই টাইপের কোনো মুভির সিডি আছে কি? থাকলে আসো একসাথে বসে দেখব, তারপরে আমি তোমাকে গ্রেপ্তার করব না। মেয়েটা বলে, জি স্যার আছে। তো সে ব্যাগ থেকে ওই টাইপের মুভির সিডি বের করে ভিনিতকে দেয়। ওই টাইপের মানে কি তা তো বুঝতে পারছেন। ভিনিত সিডিটা নেই, টিভির সাথে কানেক্ট করে এরপর মজা মেরে দেখতে শুরু করে। কিন্তু একটু পর দেখে, আরে রে, এই মুভির অ্যাক্টর তো সে নিজেই। মানে ভিনিত কোন এক সময় কোন এক চিকনি চামেলের সাথে গুটুরগু করতে গেছিল, আর তার সবকিছু ভিডিও করে নেওয়া হয়েছে। আর এই মেয়েটা অন্য কেউ নয়, সে একজন রিপোর্টার, ভারত ভিশন নামের কোনো এক নিউজ চ্যানেল থেকে এসেছে। মেয়েটার নাম হচ্ছে ইন্দু। ভিনিতের তো হাওয়া টাইট, ইন্দুর হাতে পায়ে ধরতে শুরু করে, বলে আমার কেরিয়ার সবকিছু শেষ হয়ে যাবে, ভিডিওটা আমাকে দিয়ে দাও, ডিলিট করে দাও এটা। তোমরা যা চাইবে এর বদলে আমি তাই দিব তোমাদের। ইন্দুও বলে, ঠিক আছে কল রিসিভ করো তাইলে। ভিনিতের কাছে তখন ইন্দুর বস, মানে যে ভিডিওটা করেছে সে কল করছে। বলে, কি বে রঙ্গিলা? ভেনু বলছি, ফেমাস ক্যামেরাম্যান ভেনু। ভিনিত বলে, জি জি আমি চিনি আপনাকে। দেখুন আমার ভিডিওটা ডিলিট করে দিন প্লিজ, এর বদলে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেওয়ার জন্য রাজি আছি। ভেনু বলে, ঠিক আছে তাইলে মেয়েটার হাত দিয়ে পাঠিয়ে দাও 3 লাখ। ভিনিত এর জন্য রাজি, বলে ঠিক আছে আপনি চিন্তা করবেন না, টাকা আপনার কাছে পৌঁছে যাবে। তো এখন আসল কথা হচ্ছে, এই লোকটা কি আসলে ওই ফেমাস ক্যামেরাম্যান ভেনু নাকি অন্য কেউ? জি না, এ কোনো ভেনু টেনু না, এর নাম হচ্ছে ঋষি, এনভিআই নামের ছোট্টখাটো একটা নিউজ চ্যানেলের মালিক। আর যে ভেনুর নাম ভাঙিয়ে খাচ্ছে সে, ওই ফেমাস ক্যামেরাম্যান ভেনু হচ্ছে আসলে তার বন্ধু। টোটাল ঘটনা হচ্ছে এদের এনভিআই নিউজ চ্যানেলটা একদমই চলে না, নায়ের বরাবর, যার কারণে ঋষি কয়েক মাস যাবৎ এখানে কাজ করা স্টাফদের টাকাও দিতে পারছে না। এখন তার কাছে আগে থেকে ওই পুলিশ অফিসার ভিনিতের কুকর্মের ভিডিওগুলো ছিল, বেশ এইগুলো সে কাজে লাগিয়ে কোনোরকম টাকার ব্যবস্থা করছে, যাতে করে স্টাফদের স্যালারি দিতে পারে, না হলে তো তারা কাজ ছেড়ে চলে যাচ্ছে। আর ওই ফেমাস ক্যামেরাম্যান ভেনুর নাম ভাঙিয়ে খাওয়ার কারণটা হচ্ছে, ক্যামেরাম্যান ভেনুকে এক নামে সবাই চেনে, অনেক ফেমাস সে, সবাই অনেক ভয় পায় তাকে। উপর থেকে তারা ভারত ভিশন নামের কোন এক চ্যানেলের নামও ভাঙিয়েছে, কারণ ভারত ভিশন নিউজ চ্যানেলটা ইন্ডিয়ার টপ নিউজ চ্যানেলদের মধ্যে একটা। এজক ইন্দু ঋষিকে বলছিল, এ কি স্যার
কোন এক সময় আপনি ভারত ভিশনের অনেক নামি দামি একজন রিপোর্টার ছিলেন, কিন্তু জবটা ছেড়ে দিয়ে এমন একটা নিউজ চ্যানেল নিয়ে বসেছেন। টপে থাকবে তো দূরের কথা, কেউ চ্যানেলটা সম্পর্কে ভালো করে জানে না পর্যন্ত। উপর থেকে আপনি ভেনু স্যারের এই যে নাম ভাঙিয়ে খাচ্ছেন, ওইটা যদি স্যার জানতে পারে তাহলে বুঝতে পারছেন তো আপনার অবস্থা কি হবে। ঋষি বলে, ভালো করে জানি, এ আমার অবস্থা টাইট করে ফেলবে। বলতে না বলতেই ঋষির মোবাইলে ভেনু কল করেছে। এইটাই হচ্ছে ভেনু। তাদের মধ্যে কি কথাবার্তা হয় সেটা তো আমরা জানি না, বাট কল রাখার পর ঋষি ইন্দুকে বলে, হয়েছে, কাম সেরেছে। ভেনু আজ 5 বছর পর দিল্লি থেকে ফিরছে, এখন আমার মাথা খাবে আর কি। ইন্দু বলে, আরে স্যার তেমন কিছু হবে না, মনে হয় ওনার টাকারও তো প্রয়োজন আছে, এই জন্য কাজ করতে আসছে আর কি। ঋষি বলে, কার? ভেনুর টাকার প্রয়োজন? পাগল হয়েছ নাকি? কয়েক বছরে সে এতগুলো টাকা কামিয়েছে যা মানুষ পুরো ক্যারিয়ারে ইনকাম করতে পারে না। ইন্ডিয়ার নাম্বার 1 নিউজ ক্যামেরাম্যানের জন্য অলরেডি 2টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। টপে থাকা দেশসেরা নিউজ চ্যানেলগুলো ভেনুর কাছ থেকে হেল্প চাই, তার কাভার করা নিউজ ফুটেজগুলোর জন্য তার পিছনে লেগে থাকে। ইন্দু জিজ্ঞাসা করে, তিনি যে এখন ফিরছেন তো কোন চ্যানেলে হয়ে কাজ করবেন? বাট সে আগে ভারত ভিশন নিউজ চ্যানেলের সাথে বেশি কাজ করত, তাই মনে হয় এখনও সেটার সাথে কাজ করবে। এটা বলতে সিন শিফট হয়ে যায় ভারত ভিশন নামের সেই নিউজ চ্যানেলটির অফিসের উপর। এখানে আমাদের পরিচয় হয় ভারত ভিশন নিউজ চ্যানেলের একজন চিফ নিউজ প্রেজেন্টার রেণুকা, মানে এই মেয়েটার সাথে। রেণুকা অনেক স্ট্রেট এবং হার্ডওয়ার্কার একজন মেয়ে। কাজের ক্ষেত্রে কোনো আলসামি বা কম্প্রোমাইজ সে একদমই পছন্দ করে না, ফলে তার নিচে যারা কাজ করে তারা সবাই সব সময় আতঙ্কের মধ্যে থাকে। এই লোকটা হচ্ছে ভারত ভিশন নিউজ চ্যানেলের হেড সিইও বিজয় কুমার। যাই হোক, এদিকে রেণুকারা খবর পেয়েছে মুখ্যমন্ত্রী কুঞ্জুম নামের কেউ একজন, তার নাকি সেক্স র্যাকেটের সাথে ইলিগাল কাজে হাত আছে। এতদিন সেই নেতাটা কোথায় লুকিয়েছিল সেটা কেউ জানত না, বাট এখন রেণুকারা জেনে গেছে কুঞ্জুময় নাকি তার গেস্ট হাউসে লুকিয়ে আছে। রেণুকা তার বস বিজয়কে বলে, স্যার আমি যাচ্ছি নিউজটার লাইভ কভার করার জন্য, আপনি এদিকটা সামাল দিন। এ বলে রেণুকা তো দৌড়াতে দৌড়াতে চলে যায়। এদিকে বিজয় তার একজন লোককে বলছে, দেখেছ তার এনার্জি দেখেছ? আমাদের চ্যানেলটা অর্ধেক তো তার কাঁধের উপরে টিকে আছে, কিন্তু খবর পেয়েছি সে যে এখন নিউজটা কভার করতে যাচ্ছে, ওই একই নিউজটাই কভার করার জন্য সেখানে ভেনুও যাচ্ছে, তাও আবার ফোকাস চ্যানেলের পক্ষ থেকে। এটা শুনে লোকটা তো হা করে যায়, কি রাউটার ভেনু? বিজয় বলে, হ্যাঁ, কোনো একটা পুরনো কেস তদন্ত করতে সে 5 বছর পর দিল্লি থেকে ফিরছে। আমার তো এখন একটাই ভয়, রেণুকা এবং ভেনু যদি আবারও মুখোমুখি হয়ে যায় তাহলে তো অনেক বড়সড় প্রবলেম হবে। এখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা পাই রেণুকা এবং ভেনুর সাথে আগে থেকে কোনো একটা সম্পর্ক আছে, যাই হোক তা আমরা ধীরে ধীরে জানতে পারবো। সিন চলে আসে ওই নেতা কুঞ্জুময়ের গেস্ট হাউসের বাইরে। অলরেডি সেখানে খবর পেয়ে পুলিশ, মিডিয়া, পার্টির লোকজন সবাই সে এক অবস্থা। অপোজিশন পার্টির লোকজন তো সুযোগ পেয়ে গেছে, তারা আন্দোলন করছিল কুঞ্জুময়কে গ্রেপ্তার করে তাকে যেন পার্টি থেকে সরিয়ে দেওয়া হয় এ ব্যবস্থা করতে। তো এটাই হচ্ছে নেতা কুঞ্জুময়। ডিওয়াইএসপি ভিন্নিত থারকান কুঞ্জুময়কে বলছিল, স্যার বাইরে যে অবস্থা দেখছি আপনার এখান থেকে বের হওয়া মুশকিল, অনেক সমস্যা হতে পারে। কুঞ্জুময় বলে, সমস্যা তো হবে, কিন্তু এর সমাধান করা আমাদের মতো নেতাদের জন্য 1 সেকেন্ডের ব্যাপার, দেখবে, এক্সাম্পল দেখবে, আসো। এ বলে কুঞ্জুময় একদম ভালো মানুষের ছদ্মবেশ ধরে সবার সামনে যায়। সবার সামনে ইমোশনালি এমন নাটক করে সবাই তার পক্ষে হয়ে যায়। একটু আগে যারা তার বিরুদ্ধে আন্দোলন করছিল তারা এখন তার ইমোশনাল কথাগুলো শুনে তার পক্ষে। বেশ, এভাবে কুঞ্জুময় 1 সেকেন্ডে বিষয়টাকে ঠান্ডা করে শান্তিতে এখান থেকে কেটে পড়ছিল। এদিকে রেণুকারা বলছিল, এ তো শুরু হওয়ার আগে মামলা ঠান্ডা করে দিয়েছে। ভেবেছিলাম লাইভ করার জন্য গরমাগরম একটা নিউজ পাবো। আচ্ছা, শুনেছি ভেনু এখানে আসার কথা ছিল এই নিউজটা কভার করতে। ইস, যদি সে আসতো তাহলে কোনো না কোনো একটা গন্ডগোল পাকাতই, আর আমরাও জবরদস্ত একটা নিউজ পেয়ে যেতাম। এটা বলতে আমরা দেখি ধীরে ধীরে এখানে ভেনুর এন্ট্রি হচ্ছে। ভেনু এসে দূর থেকে প্রথমে তার পায়ে থাকা জুতাটা খুলে, এরপর কেউ না দেখে মতো সেটা সোজা মন্ত্রী কুঞ্জুময়ের দিকে ছুড়ে মারে। ব্যাস, এতে করে নেতা কুঞ্জুময় এবং তার লোকজন অনেক ক্ষেপে যায়, আর সেকেন্ডের মধ্যে সেখানে গন্ডগোল একটা অবস্থা তৈরি হয়ে যায়। ভেনুও ক্যামেরা বের করে তার কাজে লেগে পড়ে। সবকিছু সে এমনভাবে শ্যুট করছিল একদম তার নিজের স্টাইলে। এখানে রেণুকা এবং ভেনু একজন একজনের চোখে চোখে হয়। আমাদের বুঝতে আর দেরি হয় না এদের অতীতের কোনো একটা গল্প আছে। রেণুকা তো ভেনুর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু ভেনুকে দেখে মনে হয় সে যেন রেণুকার উপর প্রচণ্ড রেগে আছে। যে সুযোগ বুঝে ভেনু তার জুতাটা নিয়ে পরে ফেলে। ওই ডিওয়াইএসপি ভিন্নিত ভেনুকে দেখলে তাকে সে বলে, স্যার আপনি তো ক্যামেরাম্যান ভেনু, ওই ভিডিওটা আর কোনো প্রবলেম হবে না তো আমার? ভেনুর মাথায় তো কিছু ঢুকছে না, মনে মনে বলছিল এ জুতা ফেলতে আমাকে দেখে ফেলেনি তো। যাই হোক, সে হ্যাঁ হ্যাঁ বলে বিষয়টা সামাল দিয়ে দেয়। এরপর যে যার মতো করে চলে যায়। ভেনু এসে যে নিউজ চ্যানেলের জন্য নিউজ শ্যুট করেছিল ভিডিও ফুটেজগুলো সেই নিউজ চ্যানেলকে দিয়ে দেয়।
এরপর বাসায় এসে তার শ্যুট করা ভিডিও নিউজগুলো দেখছে আর ঋষিদের কাছে নিজের ব্যাপারে নিজে নিজে সুনাম করছে। বসে দেখো এখন আমি 360 ডিগ্রিতে ঘুরে কি শটটাই না নিব। ঋষিরা তো মজা নিচ্ছে, কারণ ভেনু যে শটের কথা বলছে অলরেডি সেগুলো যারা নিউজটা প্রচার করছে তারা এডিট করে কেটে কুটে এক অবস্থা করে দিয়েছে। ভেনু আবার তার নেওয়া ভিডিওতে কাটশাট এডিটের এগুলো পছন্দ করে না। সে যে র ভিডিওটা নেবে সেটাই ফাইনাল কাট, যার জন্য যারা তার ভিডিও এডিট করেছে তাদেরকে কল করে কথা শোনাচ্ছিল। ঋষিদের সাথে এরা দুজন ছিল ঋষির কোনো ফ্রেন্ড, যারা ভেনুর সাথে তেমন একটা পরিচয় না। ঋষি তাদেরকে ভেনুর বাহাদুরির ব্যাপারে বলছে। ভেনু নাকি এমন এমন জায়গায় গিয়ে ভিডিও কভার করেছে যেখানে আজ পর্যন্ত কোনো ক্যামেরাম্যান যাওয়ার সাহস করেনি। যাক, তারা এইসব নিয়ে কথাবার্তা বলছিল তখনই সেখানে সোমরাজান নামের এই লোকটা এসে উপস্থিত হয়। এই সোমরাজানও হচ্ছেন পুলিশের একজন বড় অফিসার, এসপি। সোমরাজান মূলত ভেনুর পরিচিত লোক। এত বছর পর ভেনু এখানে ফিরেছে এটা জানতে পেরে সোমরাজান তার সাথে দেখা করতে এসেছে। তো ঋষি এখানে সোমরাজান স্যারের সাথে তার ওই দু বন্ধুর পরিচয় করিয়ে দিচ্ছিল। ভেনু বলে একটা কেসে সোমরাজান স্যার এবং আমি একসাথে ছিলাম। উনি কমপ্লেনার ছিলেন আর আমি ছিলাম আসামি। ওইটা থেকে নাকি তাদের পরিচয়। তারা এইসব বলাবলি করার সময় ওইদিকে টিভিতে রেণুকার নিউজ আসছিল। ভেনু কেমন করে যেন রেণুকার দিকে তাকিয়ে আছে। সোমরাজান স্যার এসে তাকে সান্ত্বনা দিচ্ছে। ঋষি বলে, ভাই আমার এই গাড়িতে রিভার্স গিয়ার নেই, তুই ইউ টার্নই নিয়ে নে। ঋষির ওই দুই বন্ধু জানতে চায় যে ঘটনা কি, এরা একজন একজনকে কিভাবে চেনে। ভেনু বলতে শুরু করে, আর সিন আমাদের এখান থেকে 5 বছর আগে নিয়ে যায়। ভারত ভিশন নিউজ চ্যানেলের সামান্য একজন রিপোর্টার হিসেবে রেণুকা সবেমাত্র জয়েন করেছে। একটা নিউজ কভার করার জন্য তারা একটা হসপিটালে গেছিল, যেখানে ভেনুও গেছিল একই কাজেই। এখানে যাকে নিয়ে তারা নিউজটা করছিল সে হসপিটালে অ্যাডমিট। রেণুকা চাইছিল সে নিজে গিয়ে ভিকটিমের কাছ থেকে ইন্টারভিউ নিতে, কিন্তু পুলিশ তাকে এরকমটা করতে দিচ্ছে না। রেণুকা অনেক করে ট্রাই করছে কিন্তু কাজ হচ্ছে না। পুলিশদের সাথে তার কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি এগুলো হতে শুরু করে। এক পর্যায়ে লেডি পুলিশগুলো রেণুকাকে বকাঝকা করতে শুরু করলে রেণুকাও রেগে মেগে একজনকে খোঁজ একটা চড় লাগিয়ে দেয়। এবার সেইখানে উপস্থিত সবাই মিলে রেণুকাকে ধরে ফেলে। তখন সেইখানে আমরা দেখি এসপি সোমরাজান উপস্থিত ছিল। পুলিশের উপর হাত তোলায় সোমরাজান এসে রেগে মেগে রেণুকাকে মারতে যাচ্ছিল। তখন ভেনু এসে রেণুকাকে বাঁচিয়ে নেয়। সোমরাজানকে বলে, এ কি স্যার, আপনি একজন মেল পুলিশ অফিসার হয়ে একজন নারীর উপর কিভাবে হাত তুলতে পারেন? তাকে ধরতে হলে অবশ্যই এখানে লেডি পুলিশ অফিসার আছে, তারাই ধরবে। আপনি কোন সাহসে তার গায়ে হাত তুলছেন? বলে দি ভেনু এবং সোমরাজানের মধ্যে এখনও পরিচয়টা হয়ে ওঠেনি। তো সোমরাজান তো এদিকে রেগে মেগে 100 হয়েছিল। ভেনুকে এসে ধরে অ্যারেস্ট করতে যাচ্ছে, তখনই ভেনু তাকে ধাক্কা দিয়ে দেয়। এবার পুলিশরা সবাই লেগে পড়ে ভেনুর পিছনে। তারা ভেনুকে মারছিল আর ভেনু তাদেরকে। টোটাল সবকিছু মিলিয়ে সেখানে গন্ডগোল একটা অবস্থা। এদিকে রেণুকা যখন জানতে পারে এটাই ফেমাস ক্যামেরাম্যান ভেনু, তখন সে তো একদমই অবাক, কারণ ভেনু তাদের মতো রিপোর্টারদের সবার জন্য আইডল ছিল। যাই হোক, এদিকে গন্ডগোলের এক পর্যায়ে এসপি সোমরাজান স্যার স্টিলের একটা থালা নিয়ে ভেনুর মাথায় জোরে আঘাত করে, যেটা সোজা লেগেছিল হচ্ছে তার কানে। ভেনুর কান দিয়ে রক্ত পড়তে শুরু করে, অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে জায়গায় বেহুশ হয়ে গেছিল। ওই হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়। পরে গিয়ে ডক্টর ঋষিদেরকে বলে, কানে এরকম জোরে আঘাত লাগার ফলে তার এক পাশে সেই কানটা গেছে, মানে ভালো করে সে সেটা দিয়ে কিছু শুনতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কানে হেয়ারিং মেশিন না লাগায়। রেণুকা তো অনেক আফসোস করছে, তার জন্য ভেনুর এই অবস্থা। ভেনুর তেমন একটা আফসোস ছিল না, কারণ তার নাকি প্রথম দেখাতে রেণুকাকে ভালো লেগে গেছে। সাহসী, কাজের প্রতি এত সিনসিয়ার, রেণুকার ওই জিনিসটাই ভেনুকে মুগ্ধ করেছে। এরপর থেকে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হতে থাকে। কোনো না কোনো কাজের বাহানায় দুজন একসাথে হতো। একজন একজনকে মন থেকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। অবশ্য ভেনু এত নামকরা একজন ক্যামেরাম্যান ছিল, তাই তার প্রপোজালটা রেণুকা ফেলতে পারেনি। দুজনের ভালোবাসা একদম গভীরে গিয়ে পৌঁছেছে। এখান থেকে সিন একটু করে প্রেজেন্টে আসে। ঋষির ওই দু বন্ধু জিজ্ঞাসা করছে যে আপনি থেমে কেন গেছেন, এরপর কি হয়েছে? ভেনু তো কিছু বলতে পারছে না। ঋষি বলে, বাকিটা আমি বলছি, কারণ সে শুধু তোমাকে ধোঁকা দেয়নি, আমাকেও দিয়েছে। ঋষি বলতে শুরু করে সে তার নিজের একটা নিউজ চ্যানেল NBI নিউজ চ্যানেলটা খোলার সিদ্ধান্ত নিয়েছিল। সবকিছু ঠিকঠাক হয়েও গেছে। ভেনু এবং রেণুকা NBI চ্যানেলের হয়ে একসাথে কাজ করবে তারা। এদিকে ভেনু এবং রেণুকা সিদ্ধান্ত নিয়েছিল কালকে তারা বিয়ে করবে, গুড ম্যারেজ। তারা সবাই তাদের নতুন নিউজ চ্যানেলের অফিসে, মানে NBI নিউজ চ্যানেলের অফিসেই ছিল। তখন এখানে রেণুকার কাছে একটা কল আসে, যেটা করেছিল রেণুকার একজন বন্ধু মানিলাল নামের এই লোকটা। এই মানিলাল হচ্ছে একজন লয়ার। মানিলাল রেণুকাকে বলছিল একটা এক্সক্লুসিভ নিউজ আছে, চাইলে তোমরা সেটা নিয়ে কাজ করতে পারো। তো কিসে এক্সক্লুসিভ নিউজ সেটা তো আমরা এখন জানতে পারি না, একটু পরে গিয়ে জানতে পারবো। কিন্তু মানিলাল পুরো বিষয়টা রেণুকাকে খুলে বলছে।
যেগুলো শোনার পর রেণুকা তাড়াতাড়ি ভেনুর কাছে দৌড়ে যায়। সাইডে নিয়ে গিয়ে সে তাকে ঘটনাটা খুলে বলে, যেটা মানিলাল তাকে বলেছে। এবার এগুলো শুনে ভেনু এসে ঋষিকে বলছে, তোদের চ্যানেল তো কালকে লঞ্চ হবে, তাই না? একটা কাজ কর, কোনো রকম কি আজকে রাতের দিকে লঞ্চ করে দিতে পারবি? কারণ আমি তোকে এমন একটা নিউজ এনে দিব যেটা অন্য কোনো নিউজ চ্যানেল জীবনও পাবে না। নিউজটা দিয়ে তোর এনবিআই চ্যানেল শুরুতে বাজিমাত করে দিবে। ঋষিও রাজি। তারা কাজে লেগে পড়ে আজ রাতে তারা তাদের চ্যানেল লঞ্চ করবে। এদিকে যে লোকটা ঋষিদের নিউজ চ্যানেলে টাকা লাগিয়েছিল সে ঋষিকে বলছে, সব জায়গায় অ্যানাউন্সমেন্ট তো করে দিচ্ছ যে আমাদের এনবিআই চ্যানেল আজকে লঞ্চ হবে, কিন্তু এরা যে নিউজটা এনে দিবে বলছে সেটা যদি মিথ্যা হয় তাহলে কি করবে তখন? ঋষি বলে, আর আপনি খামাকা টেনশন করছেন, আমাদের কাছে অলরেডি 4-5টা নিউজ রেডি করাই আছে, যদি প্রয়োজন হয় সেইগুলো চালিয়ে দিব। আর তাছাড়াও আমার ভেনু এবং রেণুকার উপর পুরোপুরি বিশ্বাস আছে, আপনি শুধু দেখে যান, আমাদের চ্যানেল শুরুতে বাজেমাত করে দিবে। ওইদিকে আমরা ভেনু এবং রেণুকাকে দেখি, যারা কিনা তাদের মিশনে বেরিয়ে গেছে। ভেনুদের পার্সোনাল ড্রাইভার ছিল আবু নামের এই লোকটা। ভেনু এরকম যে কোনো রিস্কি মিশনে গেলে আবুকে সাথে করে নিয়ে যায়। যাই যেতে যেতে ভেনু রেণুকাকে বলছিল, পরে গিয়ে সময় পাবে না, এক কাজ করো, নিউজের জন্য তুমি এইখানে তোমার ইন্ট্রোটা দিয়ে দাও। কথা মতো রেণুকাও ইন্ট্রোটা দিতে শুরু করে। বলছে, আমাদের এই রাজনীতি ব্যবস্থায় এমন এমন মুখোশধারী লোক বসে আছে যারা টাকার জন্য যে কোনো কিছু করতে পারে, আইন কানুন তাদের কাছে কোনো মাইনে রাখে না। আজকে আমরা আপনাদের এমন একটা নিউজ দেখাবো যেটা আপনাদের ভিতর থেকে হেলিয়ে দিবে। শহরের নামি দামি বিজনেসম্যান রাজান কার্তা আর লোকতন্ত্র পার্টির প্রেসিডেন্ট ভারত পিল্লাইকে আজ আমরা হাতে নাতে ধরব। সবার সামনে আজ আমরা তাদের মুখোশ খুলে দিব। রেণুকার ইন্ট্রো দেওয়া শেষ। আমরা জানতে পারি যে তাদের মিশনটা হচ্ছে পার্টি প্রেসিডেন্ট ভারত পিল্লাই আর রাজান কার্তা নামের কোন এক বিজনেসম্যানের বিরুদ্ধে, যাদের মধ্যে নাকি আজ কোনো একটা ইলিগেল ডিল হবে। এইটাই রেণুকারা সবার সামনে নিয়ে আসবে। ওইদিকে ঋষিরাও তাদের চ্যানেল লঞ্চের প্রমোটমো সবকিছু রেডি করে নিয়েছে। আজ রাত 10টায় তাদের চ্যানেল লঞ্চ হবে। এদিকে সন্ধে 6:30টার দিকে ভেনুরাও ওই পার্টি প্রেসিডেন্ট ভারত পিল্লের গেস্ট হাউসের সামনে এসে উপস্থিত। যাতে করে ভেনুদের কেউ না দেখে এজন্য তারা তাদের গাড়িটারির সবকিছু একটু দূরে রাখে। প্রথমে তারা গাড়ির উপরে এরকম বক্সের ভিতর কিছু ক্যামেরা ট্যামেরা সেট আপ করে, মানে তারা একদম সবকিছু কাভার করবে যাতে করে একটা জিনিসও বাদ না যায়। এটা করার পর ভেনু পিছনের দিক দিয়ে দেওয়াল টপকিয়ে ভিতরে ঢুকে যায়। রেণুকারা গাড়িতে ছিল, তাদের কাজ গাড়িতেই। এদিকে ভেনুর কাছে পাইপের মতো দেখতে একটা ওয়্যারলেস ক্যামেরা ছিল, যেটা সে এক জায়গায় এমনভাবে সেট আপ করে দেয় যার সাহায্যে বাসার ভিতরে কি হচ্ছে না হচ্ছে সে সব কিছুই দেখতে পারবে এবং সব কিছু রেকর্ডিংও করে নিতে পারবে। অন্যদিকে একটু পরে এখানে ভারত পিল্লের গেস্ট হাউসে একটা পুরনো ফ্রিজ রিপেয়ার করে নিয়ে আসা হচ্ছিল। এরা দুজন হচ্ছে ভারত পিল্লের সেক্রেটারি। একজনের নাম হচ্ছে সুগনান, আরেকজনের নাম হচ্ছে ভার্গিস। ভার্গিস লোকগুলোকে বলে দেয়, যাও ফ্রিজটা নিয়ে গিয়ে স্যারের রুমে রেখে দাও। কথা মতো সেটাই করা হয়। ফ্রিজটা নিয়ে এসে ভারত পিল্লের রুমে রাখা হয়। সুগনান ভার্গিসকে বলছিল, লোকটার মাথায় যে কি যে আছে না, এত বছর পুরনো ফ্রিজটা রিপেয়ার করার কি প্রয়োজন ছিল? ওনার কাছে কি টাকা নেই নাকি? নতুন একটা কিনে নিলে কি এমন হতো? এইখানে এন্ট্রি হয় ভারত পিল্লের। এটাই হচ্ছে মামুর বেটা। পার্টির লোকজনদের বলছে, আপনারা এখন যান, বাকি মিটিং কালকেই হবে। তো সবার চলে যাওয়ার একটু পরে এখানে ওই বিজনেসম্যান রাজান কার্তাও এসে উপস্থিত। এটাই হচ্ছে সেই রাজান কার্তা। ভারত পিল্লে গিয়ে রাজান কার্তাকে ওয়েলকাম করে নেয়। সাথে তার সেক্রেটারি ভার্গিসকে বলে কাউকে যেন ভিতর আসতে না দেয়। এদিকে রেণুকারা সবকিছু রেকর্ডিং করে নিচ্ছিল। ইনফরমেশন মতে তাদের মিশন সঠিক দিকে এগোচ্ছে। এদিকে ভারদান পিল্লে রাজান কার্তাকে রুমে নিয়ে আসে। রাজান কার্তা বলছে, আপনি আমার পাশে আছেন বলেই রাজনীতিতে ঢোকার আমি সাহস করেছি। ভারদান পিল্লে বলে, ও তো আমি সবসময় আছি তোমার পাশে। এখন আমার হাতে যা দেওয়ার কথা ছিল ওইগুলো কোথায়? রাজান কার্তা পকেট থেকে একটা চাবি বের করে ভারত পিল্লেকে দেয়। বলে, যে ফ্রিজটা রিপেয়ার করতে দিয়েছেন সেটা খুলে দেখুন। তো এখানে আমরা দেখি পুরো ফ্রিজ ভর্তি সবগুলো টাকা ছিল, যেগুলো রাজান কার্তা ভারত পিল্লের জন্য ঘুষ হিসেবে নিয়ে এসেছে। আর এখানে ঘটনা হচ্ছে, রাজান কার্তা পলিটিক্সে পা রাখতে চাই। রাজ্যসভার একটা সিটের জন্যই সে ভারত পিল্লেকে এই টাকাগুলো ঘুষ দিচ্ছে। ভারত পিল্লে বলে, রাজ্যসভার সিটের জন্য এই টাকাগুলো তো এনাফ, জলদি আরও ব্যবস্থা করো, তখন কেন্দ্রীয় মন্ত্রীর মুখোটো পরিয়ে দিব তোমাকে। ব্যাস, এদের এই সব কিছু বাইরে থেকে ভেনুরা রেকর্ডিং করে নেয়। ভেনুদের মিশন 90% কমপ্লিট। কেউ না দেখে মতো আস্তে করে সেখান থেকে বেরিয়ে এসে রেণুকাদের কাছে চলে আসে। রেণুকাকে ভারত পিল্লের গেস্ট হাউসের সামনে নিয়ে গিয়ে বলে, জলদি নিউজের সাইন আউটটা দাও। মানে নিউজ শেষে যে কথাটা বলা হয় আর কি, ওইটা বলতে বলছে। সাইন আউট দেওয়া শেষ। তারা গাড়িতে বসে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই সেখানে পুলিশের একটা গাড়ি এসে উপস্থিত। মানে তারা ওই রাস্তা দিয়ে ভারত পিল্লের গেস্ট হাউসে যাচ্ছিল। ভেনু গাড়ির ভিতরে বসার টাইম পায়নি।
পুলিশদের সামনে এমন নাটক করে যেন সে ওই গাড়িটিকে পথ দেখিয়ে দিচ্ছে। সাথে আবু এবং রেণুকাকে আস্তে করে বলে দেয়, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে যাও, গিয়ে ফুটেজগুলো সোজা ঋষিকে দিয়ে দিও। রেণুকারও তাই করে। তাড়াতাড়ি তারা গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। এদিকে পুলিশগুলো ভেনুকে সন্দেহ করে তাদের কাছে ডাকে, বলে এত রাতে এখানে কি করছিস? ওই গাড়িতে কে ছিল? ভেনু বলে, আমি কি করে জানবো ওই গাড়িতে কে ছিল? তারা রাস্তা ভুলে গেছে, আমি তাদের দেখিয়ে দিচ্ছিলাম। পুলিশগুলো ধরে ভেনুকে চেক আপ করতে শুরু করে। এর একটু পর ভারত পিল্লেকে কল করে বলছে, আমি এসআই অ্যান্টনি বলছি স্যার, আপনার বাসার বাইরে দাঁড়িয়ে আছি। আমরা সন্দেহের বসে আপনার বাসার বাইরে থেকে একটা লোককে গ্রেপ্তার করেছি। আমাদের সন্দেহ একজন সাংবাদিক। এটা শুনে ভারত পিল্লে এবং রাজান কার্তার তো হাওয়া টাইট। বলে তাড়াতাড়ি তাকে ভিতরে নিয়ে আসো। কথা মতো ভেনুকে গেস্ট হাউসের ভিতরে নিয়ে আসা হয়। তার আইডি কার্ডটার সবকিছু চেক করে ভারত পিল্লে জানতে পারে এ তো অনেক বড় একজন জার্নালিস্ট। ভারত পিল্লে তাড়াতাড়ি পুলিশগুলোকে বাইরে পাঠিয়ে দেয়। বলে তোমরা যাও, এর সাথে আমি কথা বলছি। এদের চলে যাওয়ার পর ভারত পিল্লাই ভেনুকে জিজ্ঞাসা করে যে সত্যি বলো আমাকে, তুমি কি ইনফরমেশন পেয়ে এখানে এসেছিলে আর কি কি রেকর্ড করেছ? ভেনু বলে, আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন ওই ইনফরমেশনটা পেয়েছিলাম, কিন্তু এখানে আসার পর জানতে পারি ওইটা একটা মিথ্যা ইনফরমেশন ছিল। কারণ রাজান কার্তা যখন এখানে আপনার কাছে আসছিল তখন তার হাতে না কোনো ব্রিটকেস ছিল না কোনো টাকার ব্যাগ। সো আপনি বলুন ইনফরমেশনটা রং না তো কি? তাই আমরা আর কিছু রেকর্ডিং করিনি, এখান থেকে চলে যাচ্ছিলাম। ওই সময় ভারত পিল্লের সেক্রেটারি ফার্গিস এসে তাকে বলে, স্যার পুলিশ ট্রেস করে ওই গাড়িটাকে ধরেছে যেটা করে এসেছিল। গাড়িটা কোনো একটা এনবিআই নামের নিউজ চ্যানেলের গাড়ি। খবর পেয়েছি যে নিউজ চ্যানেলটা আজকে রাতে 10টায় লঞ্চ হতে চলেছে। গাড়িতে তেমন কিছু পাওয়া যায়নি, শুধুমাত্র ড্রাইভার ছিল, তাই পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। ভারত পিল্লেদের তো হাওয়া টাইট। তাড়াতাড়ি টিভি অন করে এনবিআই নিউজ চ্যানেলটা ওপেন করে রাখে। একটু পরেই 10টা বাজে সেটা লঞ্চ হবে, তাও আবার নাকি গরমা গরম খবর নিয়ে। এদিকে ভারত পিল্লে এবং রাজান কার্তা ভেনুকে বারবার বলছিল যে সত্যি বলো, এই নিউজটা আমাদের রিলেটেড নাকি? যদি এমনটা হয় তাহলে এখনো সময় আছে, তোমার কিসে বলো, আর নিউজটা টেলিকাস্ট করা এখনই বন্ধ করে দাও। ভেনুও সোজাসুজি বলে দেয় যে সে এই ব্যাপারে কিছু জানে না। এদিকে 10টা বাজতে আর বেশি সময় বাকি নেই। এনবিআই চ্যানেল লঞ্চের জন্য 10 থেকে উল্টা কাউন্টিং শুরু হয়ে যায়। ভারত পিল্লেরা সবাই আতঙ্কের মধ্যে আছে, কোন নিউজটা দেখানো হবে। ফাইনালি গিয়ে যখন এনবিআই চ্যানেল ওপেন হয় তখন দেখা যায় অবাক করা কাণ্ড। এখানে ভারত পিল্লেদের নিউজটা দেখানো হচ্ছে না, মানে যেটা ভেনুরা রেকর্ডিং করেছিল। ঋষি নিউজ তো পড়ছে, বাট অন্য আরেকটা, যেটা দেখে ভেনু তো নিজেই শকড। ভারত পিল্লেরা তো খুশি। ভেনুকে বলে, সরি ভেনু, আমাদের ছোটখাটো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তুমি নিশ্চিন্তে বাসায় চলে যাও। ভেনুও তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। সোজা ছুটে আসে এনবিআই চ্যানেলের অফিসে ঋষিদের কাছে। এসে জিজ্ঞাসা করে রেনু কোথায়। ঋষি বলে, তোদের সাথে তো গেছিল, কতক্ষণ ধরে ওয়েট করেছি তোদের জন্য, কিন্তু তোরা আসিসনি, যার জন্য আমাদের কি লো ক্লাস একটা নিউজ চালাতে হয়েছে। ভেনু বলে, আমি তো তাদের ফুটেজ সহ টাইম বরাবরই পাঠিয়ে দিয়েছিলাম, বুঝতে পারছি না কোথায় চলে গেল। তারা এসব নিয়ে টেনশন করছিল। এদিকে ভারত ভিশন নিউজ চ্যানেলে ওই নিউজটা আসছে, যে নিউজটা একটু আগে ভেনুরা কাভার করেছিল। ভেনুর মাথার উপর তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। রেণুকা তাকে ধোকা দিয়েছে। যে নিউজটা সে এনবিআই চ্যানেলের জন্য রেকর্ড করেছিল ওটা রেণুকা গিয়ে দিয়ে দিয়েছে ভারত ভিশনকে। ভেনুর চোখ দিয়ে জল পড়তে শুরু করে। রেণুকা তাকে কিভাবে এত বড় একটা ধোকা দিতে পারল। এই ধোকার ফলে ঋষির এনবিআই চ্যানেলটাও শুরু হওয়ার আগে ডাউন হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে ভেনু সোজা ভারত ভিশন নিউজ চ্যানেলের অফিসে ছুটে যায়। গিয়ে রেণুকাকে ধরে কোনো কথা ছাড়াই খুঁশে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। সাথে বলে দেয়, আজ থেকে আমাদের মধ্যে সব কিছু শেষ, তুমি আমাকে ধোকা দিয়েছ, তুমি ধোকাবাজ। এসব বলে ভেনু সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে আসতে ওই দিক থেকে ভারত পিল্লে তাকে কল করছে। বলে, ভেনু, আজ তুমি আমাকে কতটা নিচে নামিয়ে দিয়েছ ওইটা বলার জন্য আমি কল করেছি। ভুলে যেও না, আমি আমার কুবুদ্ধি কুকৌশল কাটিয়ে এত দূর অব্দি এসেছিলাম। তোমাদেরকে তো আমি ছাড়ব না, এর প্রতিশোধ আমি নিবই। ভারত পিল্লের কেরিয়ার, পপুলারিটি সবকিছু এক রাতে খতম। যাক, ভেনু এবং রেণুকার মধ্যে দূরত্বের কারণটা এটাই। ওই দিনের পরপরই ভেনু রেণুকাকে ছেড়ে দিয়ে দিল্লিতে চলে আসে। প্রায় 5 বছর দিল্লিতে থাকার পর 5 বছর পর আবারও এখানে ফিরে এসেছে। সিনো প্রেজেন্টে চলে আসে। আশা করি ভেনুদের 5টা আপনাদের সবার ক্লিয়ার। যাক, এসব বলতে বলতে তারা বোর হয়ে গেছিল। ভেনু ঋষিকে বলে, চল বাইক বের কর, কোথা থেকে ঘুরে আসি। কথা মতো দুজন বেরিয়েছে। যেতে যেতে ভেনু ঋষিকে জিজ্ঞাসা করছে, তোর চ্যানেল তো ঠিক মতো চলছে না, তো স্টারদেরকে স্যালারি দেওয়ার জন্য এতগুলো টাকা কই পেলি? ঋষি বলে, তুমি আমাকে ঋণ দেওয়ার জন্য না করে দিয়েছিলে, আমি তোমাকে বেছে দিয়েছি। তোমার নাম নিয়ে ডিওয়াইএসপি ভিন্নিত তারকানকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকার ব্যবস্থা করে ফেলেছি। ভেনু বলে, শালা, আমার নাম ভাঙিয়ে খাওয়া, দাঁড়া তোকে। ওইখানে দুজনের মধ্যে দুষ্টু মিষ্টি ফাইট হতে শুরু করে। আর এসব এসে দেখে ফেলে হচ্ছে পুলিশের কিছু লোক।
আবে আবে কি করছিস তোরা? এত রাতে খোলা ময়দানে রেসলিং খেলছিস? চল পুলিশ স্টেশনে চল, জেলের ভিতরে খেলাচ্ছি তোদের রেসলিং। ভেনু বলে, আবে কাকে গ্রেপ্তার করতে আসছিস? আমি ফেমাস ক্যামেরাম্যান রয়টার্স ভেনু, দুইটা ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ক্যামেরাম্যান। বেশি তিরিং বিরিং করলে না, কাল সব নিউজ চ্যানেলে তোমাদের নিউজই দেখানো হবে। ঋষি বলে, আরে সারে মিথ্যা বলছে, এ কোনো ফেমাস ক্যামেরাম্যান না, সামান্য একজন ফটোগ্রাফার বলতে পারেন, ছোটখাটো বিয়েতে বিয়ের ভিডিও বানাই। পুলিশটি রিয়েকশন, আবে আমাকে মিথ্যা বলা? চল গাড়িতে বস, এক্ষুনি পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে মজা দেখাচ্ছি তোদের। তো তাদের দুজনকে পুলিশ স্টেশনে তো নিয়ে আসে, কিন্তু ওইখানে তারা একটা পুলিশকেও শান্তি দিচ্ছে না। নেশার ঘুরে বেঞ্চের উপর উঠে কিছুক্ষণ এখানে শুয়ে থাকে তো কিছুক্ষণ ওইখানে। এক পর্যায়ে পুলিশগুলো বিরক্ত। ঠিক তখনই ভেনুর মোবাইল একটা কল আসে। মোবাইলটা পুলিশ অফিসারটি নিয়ে নেয়, কলটা রিসিভ করে। আর কলটা করেছিল হচ্ছে ওই লয়ার মানিলাল। মনে আছে রেণুকার ফ্রেন্ড, যে রেণুকাকে ভারত পিল্লেদের খবরটা দিয়েছিল? যাক, মানিলাল যখন জানতে পারে ভেনুদের তো পুলিশ নিয়ে এসেছে, তখন মানিলাল তাড়াতাড়ি পুলিশ স্টেশনে ছুটে আসে, ভেনুদেরকে ছাড়িয়ে নেয়। ভেনু তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? মানিলাল তার পরিচয় দেয় যে সে এরকম একজন লয়ার, তার কাছে নাকি একটা এক্সক্লুসিভ নিউজ আছে যেটা সে ভেনুদেরকে কাভার করতে বলছিল। ভেনু বলে, ঠিক আছে তাইলে কাল কথা হবে, এখন আমি অনেক টায়ার্ড, ঘুমাতে হবে আমার। সিন শিফট হয়ে যাওয়ার পরের দিন কথা মতো মানিলাল ভেনুর সাথে আবারও দেখা করেছে। ভেনু জিজ্ঞাসা করে, কে এক্সক্লুসিভ নিউজের কথা বলছিলে কাল রাতে? বলো দেখি। মানিলাল বলে, এমন একটা নিউজ যা এখনো পর্যন্ত কোনো নিউজ চ্যানেলের জীবনও দেখাতে পারেনি, বাট কাজটাতে অনেক রিস্ক আছে, জীবনও যেতে পারে। ভেনু বলে, এরকম এক্সক্লুসিভ নিউজের জন্য আমি অনেকবার আমার জীবন বাজি রেখেছি, তা কোনো ব্যাপার না, তুমি বলো কি ঘটনা। মানিলাল বলে, বলবো সব কিছু বলবো, কিন্তু এর আগে আমার কিছু শর্ত শুনে নিন। এই নিউজের ইনফরমেশনটা আমি সেপারেট একটা নিউজ চ্যানেল থেকে পেয়েছি, তাই আপনি যে ফুটেজগুলো এবং নিউজগুলো কভার করবেন তা শুধুমাত্র ওই পার্টিকুলার চ্যানেলটার জন্যই হবে। অবশ্য মিশনের সময় ওই চ্যানেলের রিপোর্টারও আপনার সাথে থাকবে, আর একবার যদি আমাদের মধ্যে এগ্রিমেন্ট হয়ে যায় তাহলে আপনি আর পিছু হাঁটতে পারবেন না। ভেনু বলে, আমার ডিকশনারিতে পিছু হাঁটার শব্দটাই নেই, একবার কমিটমেন্ট করে দিলে ওই কাজটা করে ছাড়ি। আমারও একটা শর্ত আছে, মিশনে যা কিছু করতে হবে না হবে সব কিছু আমি পরিচালনা করব, আমার আন্ডারে সবাইকে কাজ করতে হবে। মানিলাল বলে, ওকে তবে চলুন তাহলে। এ বলে ভেনুকে সে এই জায়গায় নিয়ে আসে। এরপর বলে নিউজটা কি বিষয় নিয়ে। নিউজটা হচ্ছে নাকি একটা মার্ডার রিলেটেড, আর মার্ডারটা হবে নাকি পলিটিশিয়ান ভারত পিল্লের পার্টির কোনো একটা লোকের। ভেনু প্রথমে বিশ্বাস করতে চায় না, বলে ইনফরমেশনটা ফলস ইনফরমেশন হতে পারে। মানিলাল বলে, এটা 100% জেনুইন নিউজ, ভারত পিল্লের পার্টি থেকে কোনো একজন এই নিউজটা লিক করেছে। ভেনু বলে, ঠিক আছে, আমাকে ডেট, টাইম আর আমার সাথে যে রিপোর্টারটা যাবে তার ডিটেলস দাও। এটা বলতে মানিলালরা রেণুকাকে ডাক দেয়, আর এখানে আমরা বুঝতে পারি ভেনুকে নিউজটা কভার করতে হবে ভারত বিশ্বের নিউজ চ্যানেলের জন্য, আর মিশনে তার সাথে থাকবে হচ্ছে রেণুকা। ভেনু তো রেণুকাকে দেখে সাথে সাথে না করে দেয়, বলে বিশ্বাসঘাতকের সাথে কাজ করব জীবনও না। এই বলে সে রেগে মেগে সেখান থেকে চলে আসছিল। মানিলাল বলে, এ কি, তুমি আমাকে কথা দিয়েছিলে একবার আমাদের মধ্যে এগ্রিমেন্ট হয়ে গেলে আর পিছু হাঁটতে পারবে না। এভাবে মানিলাল তাকে নয় বুঝিয়ে কাজটার জন্য রাজি করিয়ে নেয়। ভেনু বলে, তোমরা এত করে রিকোয়েস্ট যখন করছো তাহলে ঠিক আছে, কিন্তু কান খুলে শুনে রাখো, যা কিছু করতে হবে বা করার সিদ্ধান্ত নিতে হবে সবকিছু আমি করব, আমার কাজে কেউই দখল আন্দাজি করতে পারবে না। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, আমি যে ফুটেজগুলো নিব সেগুলোতে কোনো এডিটিং করতে পারবে না, সোজা সাপটা সেই র ফুটেজগুলো টেলিকাস্ট করতে হবে, কারণ আমার নেওয়া ফুটেজে এডিটিংয়ের প্রয়োজন হয় না, আমি অনেক প্রফেশনাল। ভেনুর শর্তে সবাই রাজি, আর আজ রাতে তাদের মিশনটা কভার করতে হবে, মানে মার্ডারের ঘটনাটা আজ রাতে ঘটবে। ভেনু রেণুকাকে সাফ সাফ বলে দেয়, আমার ধারে কাছে বা আমার ক্লোজ হওয়ার মুঠেও ট্রাই করবে না। যাক, পরের সিনে তারা তিনজন তাদের মিশনে বেরিয়ে পড়ে। তিনজন বলতে ভেনু, রেণুকা আর ভেনুর ড্রাইভার ওই আবু। সেখানে বাইক, গাড়ি সবকিছুর প্রয়োজন ছিল, তাই তারা সবকিছু নিয়ে যাচ্ছে। এদিকে রেণুকা ভেনুকে কিছু একটা বলার ট্রাই করছে, কিন্তু ভেনু তার কথা শুনবে তো দূরের কথা, তাকে কোনো সুযোগ দিচ্ছে না। মানে রেণুকার উপর সে এখনো প্রচণ্ড রেগে আছে। যাক, একটু পর তারা তাদের গন্তব্যে এসে পৌঁছায়। কোনো একটা পুরনো ক্লাব হাউস ছিল, যেটা অনেক বছর ধরে নাকি বন্ধ পড়ে আছে। এখানে কোনো সিকিউরিটি নেই, মার্ডারটা এখানেই হবে। ভেনু প্রথমে পুরো এরিয়াটার উপর ভালো করে নজর দেয়, এরপর ব্যাগ থেকে বাচ্চাদের কিছু রিমোট কন্ট্রোল গাড়ি বের করে সেগুলো ওইখানে এক এক জায়গায় ছড়িয়ে দেয়। আসলে এগুলো রিমোট কন্ট্রোল গাড়ি হলেও প্রত্যেকটার মধ্যে ক্যামেরা লাগানো ছিল। এভাবে এক একে সে নিচে ফুললি একটা সেটআপ তৈরি করে ফেলে। রেণুকাকে বলে, নিচের কাজ শেষ, আমি উপরে যাচ্ছি, তুমি এখানে ওয়েট করো, দেখিও আবার ভয়টা পেয়ে কোনো রকম শব্দ করিও না, তুমি তো আবার ওই রকম। এসব বলে ভেনু উপরে উঠে পড়ে। এখানেও সে ব্যাগ থেকে বেশ কিছু সরঞ্জাম বের করে
সেট আপ করতে শুরু করে। ক্যামেরা দিয়ে পুরো এরিয়াটা সে এমনভাবে কভারেজ করেছিল একটা পিঁপড়া যেন তাদের নজর এড়িয়ে যেতে পারবে না। যাই হোক, তাদের সব কিছু সেট আপ করা শেষ। এবার জাল বিছিয়ে দুজন ওয়েট করছে শিকারের জন্য। একটু পর সেখানে দুটা গাড়ি এসে উপস্থিত হয়। একটা গাড়ি থেকে কিছু লোক একটা লোককে মারধর করতে করতে বের করছে। আমরা দেখি যে লোকটাকে মারা হচ্ছিল সেটা অন্য কেউ নয়, সেটা ছিল ভারত পিলের ওই সেক্রেটারি সুগনান, যার সাথে আপনাদের একবার পরিচয় করিয়েছিলাম। আরেকটা গাড়ি থেকে একটু পর ভারত পিল্লে বের হয়। সুগনানকে বলে, তুই হারামির জন্যই আমার রেপুটেশন, সম্মান সবকিছু নষ্ট হয়ে গেছিল। আমার খেয়ে আমার পরে অনেকদিন ধরে আমাকেই ধোঁকা দিয়ে আসছিস। 5 বছর আগে নিউজ চ্যানেলকে আমার ব্যাপার ইনফরমেশনটা তুই লিক করেছিলি। এই বলে ভারত পিল্লে সুগনানের গলা একটা দড়ি পেঁচিয়ে তাকে মারতে শুরু করে। দেখতে দেখতে জায়গায় তার গেম ওভার করে দেয়। এদিকে ভেনু তাকে বাঁচানোর জন্য আসতে চাইছিল, কিন্তু রেণুকা এমনটা করতে দিচ্ছিল না, কারণ এতে করে ভেনুর জীবনও বিপদে পড়তে পারে। তো এরা সুগনানকে একেবারে জানে মেরে ফেলার পর ওইখানে তারা তাকে লটকিয়ে দেয়। এসব করে তারা সবাই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ে। সবার চলে যাওয়ার পর ভেনুও তার সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে এখান থেকে। তাদের বড় গাড়িটা তারা একটু দূরে পার্কিং করেছিল। ওইখানে এসে তারা বাকি কাজটা করতে শুরু করে। যে ভিডিওগুলো করেছিল কথা মতো সেগুলো ভারত ভিশন নিউজ চ্যানেলকে পাঠিয়ে দেয়। ভারত ভিশনের সিইও বিজয় কুমারকে কল করে বলছে, ভিডিও আমি পাঠাচ্ছি, ঠিক যে রকমটা পাঠাচ্ছি ওই রকমটাই যেন প্রচার করা হয়। যদি কোনো রকম এডিট করেছ তাহলে দেখিও। বিজয় কুমারও বলে দে, তুমি যে রকমটা বলবে সেরকমটাই হবে, তুমি তাড়াতাড়ি পাঠাও। তো সবকিছু পাঠিয়ে দেওয়ার পর ভেনু পাশের একটা রেস্টুরেন্টে গিয়েছে। ওইখানে হালকা পাতলা কিছু নাস্তা পানি করবে, সাথে নিউজে দেখবে তার নেওয়া ফুটেজের সাথে এরা কোনো ছেড়ছাড় করেছে কিনা। এদিকে টিভিতে কথা মতো ভারত ভিশন নিউজ চ্যানেলে ওই নিউজটাই দেখানো হচ্ছে। নেতা ভারত পিল্লে কি ভয়ানকভাবে তার পার্টির একজন সদস্যকে খুন করছে সবকিছু দেখিয়ে দেওয়া হয়। নিউজটা দেখে রেস্টুরেন্টে থাকা লোকজন সবাই অবাক। ভারত পিল্লের উপর এখন কি যে শুরু হবে তা তো বুঝতে পারছেন। এদিকে রেস্টুরেন্টে থাকা লোকজনগুলো ভেনুদেরকে দেখে চিনে ফেলে যে এটাই তো ফেমাস ক্যামেরাম্যান ভেনু আর রেণুকা, এরাই তো নিউজটা কভার করেছে। এই লোকগুলো গিয়ে ভেনুদের তারিফ করছে। তারিফ করার পর তারা সবাই আবার যে যার মতো করে সেখানে বসে পড়ে। মানে বাকি নিউজটা তো দেখতে হবে, তাই না, যে এরপর কি হতে চলেছে। পুলিশরা বেরিয়ে পড়েছে ভারত পিল্লেকে গ্রেপ্তার করার জন্য। ভারত পিল্লের বাসার সামনে পুলিশ, মিডিয়া, পার্টির লোকজন সবাই সে এক অবস্থা। চিৎকার চেঁচামেচি শুনে একটু পর ভারত পিল্লে বাসা থেকে বের হয়। বলে, কি হয়েছে এখানে, তোমরা কি শুরু করেছ? আমাকে কি জানে মেরে ফেলতে চাও? মেরে দাও, কিন্তু তার আগে সত্যতা কি সেটা তো জানার ট্রাই করবে। এই বলে ভারত পিল্লে সুগনানের নাম ধরে তাকে ডাক দেয়। আর এখানে সবাইকে চমকিয়ে দিয়ে ভিতর থেকে সুগনান বেরিয়ে আসে। সুগনানকে জীবিত দেখে সবার মাথার উপর যেন ঠাড়া পড়ার মতো অবস্থা। একটু আগে সবাই যে লোকটাকে নিউজে মরা দেখেছে সে এখন জীবিত তাদের সামনে হাঁটছে। ভারত পিল্লে বলছে, আমি জানি না ওই ক্যামেরাম্যান এবং রিপোর্টারের আমি কি দোষ করেছি, তারা কেন আমার পিছনে লেগে আছে, আমার বিরুদ্ধে উল্টাপাল্টা নিউজ বানিয়ে কেন তারা বারবার আমাকে ফাঁসাচ্ছে। আপনাদের মনে আছে হয়তো আজ থেকে 5 বছর আগে তারা আমার সাথে এরকমই আরেকটা কাজ করেছিল। এরকমটা করে তারা আমাকে এবং রাজান কার্তাকে অনেক খারাপভাবে ফাঁসিয়ে দিয়েছিল, অথচ আমি পুরোই নির্দোষ ছিলাম। বাকিটা আপনারাই ভালো বুঝবেন, আপনারাই এর বিচার করুন। মানে এখানে ভারত পিল্লে এক ঢিলে 2 পাখি শিকার করে নিয়েছে। দারুণ একটা মাইন্ড গেম খেলেছে সে, যাতে করে 5 বছর আগে তার এবং রাজান কার্তার উপর টাকা স্ক্যামের যে দোষটা এসেছিল ওইটা থেকেও সে নিজেকে বাঁচিয়ে নিতে পারে, এরকমভাবে সবকিছু প্ল্যান করেছিল। এদিকে এইসব দেখে ভেনুরা তো নিজেরাই শকড। রেস্টুরেন্টে থাকা লোকজনরা এখন তাদের উপরে খেপে যেতে শুরু করছে। বলছে, কি এত বড় একটা মিথ্যা নাটক সাজিয়ে মানুষদেরকে বোকা বানানো। তারা ভেনুদেরকে মারার জন্য ধরতে যাচ্ছিল। ভেনু কোনোরকম তাদেরকে সামাল দিয়ে এখান থেকে পালানোর ট্রাই করছে। 1 2 নয়, অনেক লোকজনই তাদের পিছনে লেগে যায়। বাইরে এসে আবুকে বলে, আবু তুই ভ্যান নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা, আমরা বাইকে করে যাচ্ছি। ভেনুরা তো বেরিয়ে যায়। আবু অনেক ট্রাই করে তাদের গাড়িটা নিয়ে এখান থেকে পালানোর, কারণ গাড়ির ভিতরে তাদের সবগুলো জিনিসপত্র ছিল। কিন্তু লোকগুলো এখানে গাড়িটা নিয়ে যেতে দেয় না, তারা ভাঙচুর করে গাড়িটাকে ওইখানে আগুন লাগিয়ে দেয়। আবু কোনো রকম যান বাঁচিয়ে পালিয়ে গেছিল। এদিকে রেণুকা ভেনুকে বলছিল সোজা ভারত ভিশন অফিসে চলো। ভেনু বলে, ওইখানে গিয়ে কি করবে? এতক্ষণে দেখো সেখানের অবস্থাও টাইট হয়ে গেছে। কথা মতো আমরা সেটাই দেখি, লোকজন ভারত ভিশন অফিসেও ভাঙচুর করছে। পুলিশ এসে ভারত ভিশনের সিইও বিজয় কুমারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মানে ভারত পিল্লে এমন মাস্টারমাইন্ড গেম খেলেছে, ভেনুদেরকে তো ফাঁসিয়েছে, সাথে করে যে নিউজ চ্যানেলটা থেকে 5 বছর আগে তার বিরুদ্ধে ওই নিউজটা টেলিকাস্ট করা হয়েছিল সেই নিউজ চ্যানেলটার অবস্থাও সে একেবারে খারাপ করে দিয়েছে। ভেনুদেরকেও পুলিশ ধরার জন্য খুঁজছিল। তারা লুকানোর জন্য তার বন্ধু ঋষির একটা ফ্ল্যাটে গিয়ে ওঠে। ভেনু তো বসে বসে ওই সিইও বিজয় কুমার এবং মানিলালকে বকাঝকা করছিল।
কারণ তারাই তাকে এমন ভুল ইনফরমেশন দেওয়ার ফলে তারা সবাই ফেসে গেছে এখন। রেণুকা বলে ওই ইনফরমেশনটা আমি পেয়েছিলাম। ভেনু বলে আমাকে খুলে বলো কে তোমাকে ইনফরমেশনটা দিয়েছিল। রেণুকা বলে আমার বন্ধু ওই লয়ার মানিলাল। ভেনু বলে তাহলে এই মানিলাল বেটাই হচ্ছে আসল ধোঁকাবাজ, এই আমাদের ফাঁসিয়েছে। রেণুকা বলে না, তোমার ভুল হচ্ছে, মানিলাল ইনোসেন্ট। হয়তো তাকে ওর মধ্যে ফাঁসানো হয়েছে, কারণ মানিলাল আমার সাথে জীবনও ধোঁকাবাজি করবে না। এখনো পর্যন্ত আমি যতগুলো এক্সক্লুসিভ নিউজ কভার করেছি সবগুলোর ইনফরমেশন মানিলালই দিয়েছিল আমাকে। সে আমাকে অনেক কেসে হেল্প করেছে। ভেনু বলে শালা বাটপার ওই পিল্লেই, আবারও সে সবার চোখে ভালো হয়ে গেছে। এদিকে আমরা ভারত পিল্লে এবং রাজান কার্তাকে দেখি, যারা কিনা এখন অনেক হ্যাপি। ভারত পিল্লে তার সম্মান খ্যাতি যেগুলো হারিয়েছিল সবগুলো ফিরে পেয়ে গেছে। 5 বছর আগের ওই ঘুষের নিউজটার পর যারা তার বিরুদ্ধে চলে গেছিল তারা সবাই এখন তার পক্ষে চলে এসেছে। ভারত পিল্লে বলছে তার জন্য নাকি এখন এইটাই সুযোগ, জনগণের এই সিম্পাতিকে কাজে লাগিয়ে সে মুখ্যমন্ত্রীর পদটাও হাসিল করে নেবে। অন্যদিকে ভেনুরা এখন বের হতে পারবে না, কারণ বের হলে তাদের পুলিশ ধরে নেবে। এখানে ভেনু এবং রেণুকার মধ্যে কিছু দুষ্টুমিষ্টি ঘটনা ঘটে, যেমন একজন খাবার বানায় আরেকজন চুরি করে সেটা খেয়ে নেয়। সিন একটু করে এখান থেকে রাজান কার্তাদের উপর শিফট হয়। এখানে আমরা জানতে পারি রেস্টুরেন্টের যে লোকগুলো ভেনুদের উপর হামলা করেছিল তারা সবাই ছিল আসলে রাজান কার্তার লোক। তারা ভেনুদের গাড়িটা পুড়িয়ে দেওয়ার আগে ভেনুদের ক্যামেরা ইকুইপমেন্ট সবকিছু নিয়ে নিয়েছিল রাজান কার্তার কথা মতো, যাতে করে অরিজিনাল ফুটেজগুলো দিয়ে ভেনুরা পরে কিছু হাঙ্গামা করে না দেয়। এখন ভেনুরা চাইলেও আর কিছু করতে পারবে না, কারণ অরিজিনাল ফুটেজগুলো রাজান কার্তাদের কাছে। অন্যদিকে ভারত পিল্লেই সিইউ বিজয় কুমারকে তার কাজটাইতে নিয়ে এসেছিল। তাকে বলছিল তোমার বিরুদ্ধে এখনো কোনো কেস ফাইল করা হয়নি, এত বছর মেহনতের ভারত ভিশন চ্যানেল আর তোমার মান সম্মান সবকিছু যদি বাঁচাতে চাও তুমি, তাহলে আমি যেটা বলি সেটা করো, বেশি কিছু করতে হবে না। সবার সামনে জাস্ট এইটা বলে দিবে যে তুমি রেণুকাদের উপর বিশ্বাস করতে। তারা এই ধরনের নিউজ নিয়ে এসে চ্যানেলে চালিয়ে দিয়েছে তোমার অনুমতি ছাড়াই। বিজয় কুমারও এর জন্য রাজি হয়ে যায়। ওইদিকে পুলিশরা ভেনুর মোবাইল নাম্বার ট্রেস করে তার লোকেশন বের করে নিয়েছে, মানে সে বর্তমানে এখন কোথায় লুকিয়ে আছে ওটা। ডিওয়াইসপি ভিন্নিত থারকান্ডা সে বিষয়টা সোমরাজানকে বলছিল। এরা নাকি এখন ভেনুকে ধরার জন্য বের হবে। এখন সোমরাজানের সাথে ভেনুর তো আগে থেকে একটা ভালো পরিচয় ছিল তাদের মধ্যে গন্ডগোলের ঘটনাটার পর থেকেই। তাই সোমরাজান কি করে কল করে বিষয়টা ঋষিকে বলে দেয় যে ভেনুর লোকেশন বের করে নিয়েছে, তাকে ধরার জন্য পুলিশ যাচ্ছে। এবার তাড়াতাড়ি ঋষি কল করে ভেনুকে বলে দেয় যে এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে বেরিয়ে পড়ো, পুলিশ যাচ্ছে তোমাদের ধরার জন্য। আপাতত এখন এখান থেকে বের হও, একটু পর আমি কল করে জানাচ্ছি কোথায় আসবে। কথা মতো বেনুরাও তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ে। অর্ধেক রাস্তায় আসার পর ঋষি কল করে বলে একটা সেফ লোকেশন পেয়ে গেছি, এরকম লোকেশনে চলে আসো। একটু পর ভেনুরা ঠিকানা বরাবর গিয়ে উপস্থিত। ঋষির আগে থেকে তাদের জন্য ওয়েট করছিল। রেণুকা ঋষির সাথে কথা তো বলতে চাই, কিন্তু ঋষি তার উপর এখন অভিমান করে আছে, মানে রেণুকা তাদের ধোঁকা দিয়েছিল না, এই জন্য আর কি। তো ঋষি ভেনুকে বলছিল ভারত ভিশনের সিও তোমাদের ফাঁসিয়ে দিয়েছে, পুলিশের সামনে পুরো দোষটা তোমাদের কাঁধে চাপিয়ে দিয়েছে। তোমার জন্য আরও একটা স্যাড নিউজ, জলদি তোমার লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে ভেনু। এর আগে আগে তোমাকে কিছু একটা করতে হবে। ভেনু মনে মনে প্ল্যান বানাচ্ছে কি করা যায়। সিন শিফট হয়ে যায় পরদিন সকালে। পুলিশ অফিসার সোমরাজান ভেনুদের সাথে দেখা করতে এসেছে, তাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলতে এসেছে। বলে তোমাদের গাড়িটা ওই দিন লোকজন জ্বালিয়ে দিয়েছিল, পাশাপাশি সেখান থেকে তোমাদের ক্যামেরা ইকুইপমেন্ট সবকিছু গায়েব, যার ফলে অরিজিনাল ফুটেজগুলো পাচ্ছি না। যদি অরিজিনাল ফুটেজগুলো পাওয়া যেত তাহলে কিছু না কিছু একটা করা যেত। ভেনু বলে ভারত পিল্লেদের আসল প্ল্যান তাহলে এটাই ছিল, অরিজিনাল ফুটেজগুলো গায়েব করা। সোমরাজান বলে খেলায় শুধু ভারত পিল্লে নামেনি, আমার সন্দেহ অনুসারে তার কাঁধে কাঁধ মিলিয়ে রাজান কার্তাও নেমেছে। কারণ যেদিনই তুমি দিল্লি থেকে এখানে এসেছিলে রাজান কার্তাও ঠিক একই দিনে এখানে এসেছে। ভেনু বলে আমার মাথায় কোনো একটা প্ল্যান এসেছে, আমরা আমাদের চালটা ওই সুগনান থেকেই শুরু করব, যাকে দিয়ে ভারত পিল্লে আমাদের ফাঁসিয়েছে। বলতে না বলতে পরের সিনে ভেনুরা প্ল্যানিং বানিয়ে সুগনানকে কিডন্যাপ করে নিয়ে আসে। তাকে ভয় দেখাতে শুরু করে যে ক্যামেরার সামনে সত্যি বলো, না হলে তোমার মার্ডারে যে মিথ্যা নাটকটা সাজানো হয়েছিল না ওইটাকে আমরা সত্যিতে পরিণত করব। সুগনান কান্না করতে করতে বলে আমি কিছু জানি না, সত্যি আমি কিছু জানি না। আমি জাস্ট এটুকু জানতাম যে তারা আমাকে সত্যি সত্যি মেরে ফেলতে যাচ্ছিল। 5 বছর আগে ভারত পিল্লে এবং রাজান কার্তার সেই ইলিগাল ডিলের ব্যাপারে ইনফরমেশনটা আমি মানিলালকে দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো উনি আমাকে ধরতে পারবেন না, কখনোই জানতে পারবে না যে কাজটা আমি করেছিলাম। কিন্তু কিছুদিন আগে সে সব কিছু জেনে গেছিল। আমাকে ধরে নিয়ে গিয়ে সে আমার শরীরে বেল্টের মতো কিছু একটা বাঁধতে শুরু করে। এরপর আমার গলায় দড়ি পেঁচিয়ে দড়িটা ওই বেল্টের সাথে লাগিয়ে আমাকে উপরে ঝুলিয়ে দেয়। এদিকে ভয়ে তো আমি একদমই শেষ হয়ে যাচ্ছিলাম, প্রাণের ভিক্ষা চাইছিলাম তার কাছে। আর আশ্চর্য করার বিষয় হচ্ছে আমার কিছুই হয় না।
ওই বেল্টের ফলে গলায় থাকা দড়িটা লুজ হয়েছিল। পরে ধীরে ধীরে জানতে পারলাম তারা কোনো একটা ঘটনা সাজানোর জন্য এটা আগে এক্সপেরিমেন্ট করছে। এরপর ওই দিন রাতে তারা আমাকে ধরে নিয়ে গিয়ে ঠিক একই কাজটাই করে, কিন্তু এটা করার আগে তারা আমাকে কিছু একটা দিয়ে বেহুঁশ করে দিয়েছিল, যাতে করে সব কিছু একদম ন্যাচারাল মনে হয়। আর তোমরাও এই সব কিছু ভিডিও করছিলে। তোমাদের সেখান থেকে চলে যাওয়ার পর তারা আবারও আসে, এসে আমাকে নিয়ে যায়। তারা আমাকে ভয় দেখিয়ে দেয়, যদি আমি মুখ খুলি তারা আমাকে জানে মেরে ফেলবে, তাদের কথা মতো করার জন্য। এই জন্য আমি চুপ করেছিলাম, কাউকে কিছু বলিনি। কিন্তু আরও একটা বিষয় হচ্ছে, আমার মার্ডারটা নাটক হলেও খবর পেয়েছি একই জায়গায় আরও একটা মার্ডার হবে, আর সেটা কোনো নাটক না, সেটা সত্যি, তাও কালকে 12 তারিখের রাতে। ভেনুরা জিজ্ঞাসা করে কার মার্ডার হবে, আর তুমি বা কিভাবে জানলে? সুগনান বলে, কার মার্ডার হবে সেটা তো জানি না, পিল্লে স্যারের সেক্রেটারি ভার্গিসকে বলতে শুনেছি। তারা নাকি এটা করার পর সবাই দেশ ছেড়ে চলে যাবে, তখনই নাকি তারা দেশে ফিরবে যখন ভারত পিল্লে মুখ্যমন্ত্রী হয়ে যাবে। সবকিছু তার আগে থেকে প্ল্যান করে রেখেছে। এইসব শোনার পর ভেনু বলে, সুগনান তুমি ভয় পেও না, তারা যাকে এবার মারার প্ল্যান বানিয়েছে সেটা অন্য কেউ নয়, সেটা তুমি। তারা এবার তোমাকে সত্যি সত্যি মেরে আমাদের ফাঁসিয়ে দেওয়ার প্ল্যান করেছে। কিন্তু তুমি ভয় পেও না, নিশ্চিন্তে থাকো, আমরা আছি, আমরা তোমাকে বাঁচিয়ে নিব এবং সবকিছু ভিডিও করে নিব। এসব বলে ভেনু সুগনানকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর রেণুকাকে বলে, তোমার বন্ধু ওই মানিলালকে কল করো, এক্ষুনি এসে আমার সাথে দেখা করতে বলো। কথা মতো রেণুকাও সেটাই করে, মানিলালকে কল করে আসতে বলে। এদিকে ঋষি ভেনুকে বলছিল, বেচারা সুগনান, শুধু শুধু সে এসবের মধ্যে ফেসে গেল। ভেনু বলে, আরে মাথা মোটা, কাকে বেচারা বলছিস? এতক্ষণ সে আমাদের সামনে যা কিছু করেছে সব কিছু অ্যাক্টিং ছিল। আমরা তাকে এখানে ধরে নিয়ে আসিনি, বরঞ্চ সে আমাদের কাছে ধরা দিয়েছে। আর এটাই হচ্ছে ভারত পিল্লের পরবর্তী চাল, কোনোরকম আমাদেরকে ওই লোকেশন অব্দি নিয়ে যাওয়া। আর এ যার মার্ডার হওয়ার কথা বলছে কাল রাতে, মার্ডার তো হবে ঠিকই, কিন্তু সেটা আমার এবং রেণুকারই। আমিও সুগনানের সামনে নাটক করছিলাম, তাকে কিছু বুঝতে দিইনি যে আমি তাদের প্ল্যানের ব্যাপারে জেনে গেছি। এমন নাটক করছি যেন তাদের জালে আমি পা দিয়ে দিয়েছি, কারণ যা কিছু শুরু হয়েছে ওইটা আমাকে শেষ করতেই হবে কাল রাতে। ভেনু সিদ্ধান্ত নিয়ে সে একা যাবে এবং আগে থেকে ক্যামেরা ট্যামেরা সবকিছু সেটিং করে দিবে, যাতে করে যাই হোক না কেন সবকিছু ভিডিও হয়ে যায়। রেণুকা বলে, এই প্ল্যানের হিস্সা যেহেতু সে নিজেও, তাই ভেনুর সাথে সেও যাবে। ভেনু তাকে নিতে চাইছিল না, বলছিল আগের বারের মতো যদি আবারও ধোকা দিয়ে দাও, ফুটেজ নিয়ে গিয়ে যদি অন্য চ্যানেলকে দিয়ে দাও। এই কথাটা শুনে রেণুকা কষ্ট পায়, তাড়াতাড়ি ভিতরে চলে আসে। ভিতরে সে ঋষিকে সবকিছু খুলে বলে যে এতদিন এত বছর ধরে সে মনের মধ্যে কি কষ্টটাই না লুকিয়ে রেখেছে। তারা তাকে যেমনটা ধোকাবাজ মনে করছে, আসলে সে নাকি কারোর সাথে কোনো ধোকাবাজি করেনি, বরঞ্চ সে নাকি মজবুর ছিল। ভেনুকে সে তখন অনেক ভালোবাসত, আর এখনো বাসে। 5 বছর আগে ওই দিন রাতে যা কিছু হয়েছিল, রেণুকা ঋষিকে সেগুলো বলতে শুরু করে। রেণুকা ফুটেজগুলো নিয়ে ঋষির কাছে আসছিল তাদের এনবিএ চ্যানেলের অফিসে, কিন্তু তখনই তার বন্ধু মানি তাকে কল করে বলে সবকিছু নাকি শেষ হয়ে গেছে, ভেনুকে নাকি পুলিশ ধরে নিয়েছিল। পুলিশ তোমাদের গাড়িরও পিছু করছে, আমি তোমার পিছনে আছি, এক কাজ করো, তুমি ওই গাড়ি থেকে নেমে আমার গাড়িতে চলে আসো তাড়াতাড়ি। কথা মতো রেণুকাও সেটাই করে, কিন্তু মানিলালের গাড়িতে এসে দেখে সেখানে গাড়িতে ভারত ভিশন নিউজ চ্যানেলের সিইও বিজয় কুমারও ছিল। বিজয় কুমার রেণুকাকে বলছিল, ভারত ভিশন চ্যানেল থেকে স্যালারি নিচ্ছ আর কাজ করছো এনবিএ চ্যানেলের জন্য? রেণুকা বলে, কি বলছেন আপনি? আমি তো আপনাদের চ্যানেল থেকে রিজাইন করে নিয়েছি 5 দিন আগেই। বিজয় কুমার বলে, আমি এরকম কোনো রিজাইন অ্যাপ্লিকেশন পাইনি, যদি পেয়েও থাকি তাহলে অ্যাকসেপ্ট করব না। যে নিউজটা এখন কাভার করেছ সেটা আমাদের ভারত ভিশন চ্যানেলকে দিতে হবে তোমাকে। এ বলে বিজয় কুমার ফুটেজটা রেণুকার কাছ থেকে জবরদস্তি নিয়ে সূর্য তাকে ভারত ভিশন নিউজ চ্যানেলের অফিসে নিয়ে আসে। বলে, মানিলাল অলরেডি আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে নিয়েছিল ফুটেজটা আমাদেরকে দিবে বলে, আর এখন তোমরা সেটা নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছ নাকি ওই এনবিএ চ্যানেলে? এরকমটা জীবনও হবে না। রেণুকা বলে, স্যার প্লিজ, আপনাদের জন্য এগুলো নিউজ হলেও কারোর জন্য আমার কাছে এগুলো আমানত, আবার কারো বিশ্বাস। প্লিজ ফুটেজগুলো আমাকে দিয়ে দিন। ভেনু আর আমার কালকে বিয়ে, যদি ফুটেজগুলো না নিয়ে যায় তাহলে আমার উপর থেকে তার ভরসা উঠে যাবে। মানিলাল অবশ্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু বিজয় কুমার কারো রিকোয়েস্টে কান দেয় না। বলে, আমার চ্যানেল থেকে যদি এই নিউজটা টেলিকাস্ট না হয় তাহলে কারো চ্যানেল থেকে হতে পারবে না। আমি ফুটেজগুলো সোজা ভারত পিল্লেকে দিয়ে দিব। এরপর ঋষির এনবিএ চ্যানেল খোলা স্বপ্ন থেকে যাবে। আর ভেনুর কি অবস্থা হবে বুঝতে পারছো তো? সে কিন্তু ভারত পিল্লেদের কাছরাইতে আছে এখন। আমি ভারত পিল্লেকে কল করছি, তোমার কাছে ততটুকুই সময় আছে যতক্ষণ না পর্যন্ত কলটা গিয়ে ভারত পিল্লের মোবাইলে পৌঁছাচ্ছে। সো তাড়াতাড়ি বলো হ্যাঁ নাকি না। এভাবে বিজয় কুমার রেণুকাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। রেণুকার সামনেও আর কোনো অপশন নেই, এই জন্য সে ওই দিন ফুটেজগুলো ভারত ভিশনকে দিয়ে দিয়েছিল। সিন প্রেজেন্ট আসলে ঋষি রেণুকাকে বলে,
তাহলে তুমি এতদিন কথাটা আমাদের বলনি কেন? রেণুকা বলে, সত্যিটা বলে আমি তোমাদের সিম্পেথি হাসিল করতে চাইনি। আমার বিশ্বাস ছিল তোমরা একদিন না একদিন ঠিকই আমাকে বুঝবে। এইসব শোনার পর রেণুকার প্রতি ঋষির যে ভুল ধারণাটা ছিল, যে অভিমানটা ছিল, সেটা ভেঙে যায়। যাক, পরের সিনে ভেনুরা সবাই মিলে প্ল্যান বানাচ্ছে যে তারা কিভাবে কি করবে না করবে। ভেনু এখানে মানিলালকেও ডেকে নিয়েছিল। ভেনু বলে, কালকে 12 তারিখ মার্ডার হবে সেই একই জায়গায়, ক্লাব হাউসে, কিন্তু ক্যামেরা সেটআপের কাজটা আমরা আজ রাতে করে নিব, কারণ কালকে হলে গড়বড় হতে পারে, ভারত পিল্লারা জেনে যেতে পারে। ওই ক্লাব হাউস থেকে সামান্য দূরে একটা স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামে আমরা আমাদের ক্যামেরাগুলো লাগাবো। এতে করে কেউ সন্দেহ করবে না, বুঝতেও পারবে না। সিন শিফট হয়ে যায় রাতে। ভেনুরা তাদের মিশনে বেরিয়ে পড়েছে। ক্যামেরা সেট আপ করার জন্য শুধু রেণুকা এবং ভেনুই স্টেডিয়ামের ভিতরে যায়। ওইখানে তারা একদম টপে ক্যামেরাগুলো ফিটিং করতে শুরু করে। যেহেতু ক্লাব হাউসটা একটু দূরত্বে ছিল, তাই তারা বড় বড় লেন্স ব্যবহার করছিল। এদিকে তারা তো এসব করছিল, কিন্তু ওইদিকে দেখা যায় ক্লাব হাউসের সেইখানে একটা গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে বের হয় ভারত পিল্লে। ভারত পিল্লে সে ভেনুদের ক্যামেরার দিকে তাকিয়ে ইশারা করতে শুরু করে, মানে সে ভেনুদের প্ল্যানের সম্পর্কে সবকিছু জেনে গেছে, আর আজকে সে তাদের ফাঁসিয়েছে। তাদের মার্ডারটা সে আজকেই করবে। রেণুকা বলে, আমাদের মধ্য থেকে কেউ আমাদের সাথে চিট করেছে, আমাদের সব প্ল্যান ভারত পিল্লেদের বলে দিয়েছে। চলো এখন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই, না হলে আমরা বিপদে পড়তে পারি। এই বলে তারা সেখান থেকে বের হতে যাবে কি, তখনই সেখানে ভারত পিল্লের লোকজন চলে আসে, এসে ভেনুদেরকে মারধর করতে শুরু করে দেয়। ভেনুও তাদের মারছিল। তাদের মধ্যে জবরদস্ত একটা ফাইট শুরু হয়ে যায়। এক পর্যায়ে তারা সবাই মিলে ভেনুকে ধরে ফেলে। তখনই সেখানে রাজান কার্তাও এসে উপস্থিত। বলে, এদের শরীরে যেন একটা আঘাতের চিহ্ন যেন না থাকে। এদের মার্ডারটা এমনভাবে করতে হবে যেন সেটা মার্ডার না, আত্মহত্যার মতো লাগে। আর নিউজের হেডলাইন হবে 2 রিপোর্টার টাকা কামানোর লোভে জনগণকে ভুলভাল নিউজ দেখিয়েছিল, আর যখন পুলিশ তাদের পিছনে লেগেছিল তখন তারা আত্মসম্মানের ভয়ে আত্মহত্যা করে নিয়েছে। এইসব বলে তারা রেণুকা এবং ভেনুর গলায় দড়ি পেঁচিয়ে দেয়। ভারত পিল্লেও সেখানে এসে উপস্থিত। আর আমরা এটাও জানতে পারি ওই লয়ার মানিলাল বেটা, সেও আসলে ভারত পিল্লেদের দলেরই ছিল। ভেনুদের আজকে এখানে ক্যামেরা লাগানোর পুরো প্ল্যানের ব্যাপারে মানিলালি পিল্লেদের বলে দিয়েছিল। তো ভারত পিল্লেরা এসে বড় বড় ডায়লগবাজি শুরু করে দেয়। ডায়লগ মারতে গিয়ে সে কি কি দুর্নীতি করেছে, কি কি কালো কাজ করেছে সবকিছু বলে দেয়, সাথে ভেনুদেরকে কিভাবে ফাঁসিয়েছে ওইগুলো। এই সব কিছু বলার পর তারা ভেনুদেরকে মারতে যাচ্ছিল, তখনই সেখানে পুরো পুলিশ ফোর্স নিয়ে সোমরাজানরা এসে উপস্থিত। এখন পুলিশরা কিভাবে জানলো তাদেরকে কে খবর দিয়েছে? এইখানে চলে আসে আসল টুইস্ট। যদিও ভারত পিল্লেরা প্ল্যান তো বানিয়েছিল, কিন্তু তাদের প্ল্যানে ফেসে গেছে এমনটা দেখিয়ে ভেনু তাদের সাথে আসল গেম খেলে গেছে। ভেনু আগে থেকে জেনে গেছিল এই মানিলাল ভারত পিল্লেদেরই লোক। এজন্য তো সে সবকিছু বলার সময় তাকেও ডেকেছিল, তার সামনে সবকিছু বলেছে, যাতে করে এগিয়ে ভারত পিল্লেদের বলে, আর ভারত পিল্লেরা তাদের মারার জন্য এখানে আসে। এখানে ক্যামেরা লাগানোর বিষয়টাও আসলে ভেনুর পুরোপুরি একটা নাটক, কারণ সে তো আগে অলরেডি প্ল্যানিং করে অন্ধকারের ভিতর তার লোকজনদেরকে ক্যামেরা নিয়ে বসিয়ে দিয়েছে। তারা অন্ধকারের ভিতর থাকায় ভারত পিল্লেরও তাদের নোটিস করতে পারেনি, আর ভারত পিল্লেও না জেনে ক্যামেরার সামনেই সবকিছু বকে দেয়। এটাকে বলা আসলে প্ল্যানের উপর মাস্টার প্ল্যান। ভারত পিল্লে এবং রাজান কার্তার আসল মুখোশ আবারও সবার সামনে চলে আসে। ভেনুরা প্রমাণ করে দিয়েছে এই পিল্লে বেটা কিভাবে মানুষজনদেরকে ধোঁকা দিয়ে আসছে। রেণুকা তো রেগে মেগে গিয়ে মানিলালকে খোঁস একটা লাগিয়ে দেয়, কারণ সে তার উপর অনেক বিশ্বাস করত। অবশেষে পুলিশ সব প্রমাণ সহ ভারত পিল্লে, রাজান কার্তা এবং তাদের লোকজন সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সবাই চলে যাওয়ার পর ভেনু রেণুকাকে বলে, এদিকে আসো ধোঁকাবাজ, নিউজ তো কাভার করা হয়ে গেছে, সাইন আউট বলবে না? তো ভেনু তার ভুলটা বুঝতে পেরেছে। আবারও তারা এক হয়ে যায়। রেণুকার উপর তার সব রাগ অভিমান কেটে যায়। আর এভাবে দেখতে দেখতে আজকের মুভিটাও এইখানেই শেষ হয়।